কার কাছে করবো আমরা একমত করি যে সরকারের নিয়ন্ত্রণ করার ক্ষমতা সরকারের। পণ্যমূল্য নিয়ে এমন প্রতিক্রিয়া কারণ বাজারের সবজি বিক্রেতা রাজীবের। তার মতো কর্মজীবী অনেককেই নিজের মাসিক খরচ মিটিয়ে গ্রামের বাড়িতে বাবা মা স্ত্রী সন্তানের জন্য টাকা পাঠাতে হিমশিম খেতে হয়। বর্তমান বাজারে খুবই কষ্ট, যে এই টাকা বেতন পাই বা যে টাকা ব্যবসা এই টাকা দিয়ে ঢাকা শহর থাকার মতো না, আবারও কষ্ট করে সংসার নিয়ে থাকতে হয়, ফ্যামিলি থাকে দেশে। আন্দোলন কারফিউর কারণে বেশ কিছুদিন ধরে ছিল সবজির দাম চড়া, তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে। কেজিতে 30 থেকে 40 টাকা কমেছে বেশিরভাগ সবজি। করলা ছিল 100 টাকা কেজি, এখন 50 টাকা 60 টাকা কেজি। আপনার ওই ভেন্ডি ছিল 50 টাকা কেজি, এখন 30 টাকা কেজি। আপনার দুন্দুল ছিল 40 টাকা 50 টাকা কেজি, এখন 30 টাকা কেজি। সব জিনিসের দামই কমছে এখন। একটা লাউ ছিল আগে কদিন আগে 60 টাকা 70 টাকা, আমি কিনছি একটা আপনার 30 টাকা দিয়ে। আসছিলাম পরশুদিন, তখন দেখছি অনেক দাম, কিন্তু আজকে দেখি মোটামুটি দাম ভালোই কম। দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায় মন্দার কারণে মজুরি কমেছে মুরগির দোকানের কর্মচারী সুমন মিয়ার। তাই ঢাকায় বাসা ভাড়া দিয়ে তার জন্য সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। স্যালারির অবস্থা আগে থেকে কমছে, এখন মনে করেন যে ইনকামের সাথে মনে খরচের সাথে কোনো মিল নাই, দিন দিন মনে করেন ঋণের বাকি হইতেছে। মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা কমলেও অপরিবর্তিত ডিমের দাম। এখন লাল ডিম ডজন বলতেছে আপনার 150, আর ছোট এক সাইজেরটা 145 টাকা, সাদাটা 140 টাকা। তবে পেঁয়াজ, রসুন, আদাসহ বেশিরভাগ নিত্যপণ্য এখনও বর্ধিত দামেই বেচাকেনা হচ্ছে। রসুন 180 থেকে 200 টাকা, আদা 280 থেকে 300 টাকা, পেঁয়াজ 112 থেকে 130 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে ক্রেতা বিক্রেতারা। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।